আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ ভালো। তোরা কিটা করছ? গরম লাগলে যে ঠান্ডা খাই রে। ঠান্ডা খাচ্ছে তোরা? এই তো কোকা কোলা 7 আপ খাইতেছি কাকা। হট বড়া কাকা কিটা হইছে? কি কোন নে দম দেন গিললে ধমক দিছি মানে তোরা কোকা কোলা 7 আপ খাইতে তো করে কে রে কইছে? মা খালি কিটা হইছে? সারা বিশ্বের মাঝে সকল মুসলিম কান্ট্রি সকল মুসলমান কোকা কোলা এবং কি ইসরায়েলের যারা বন্ধু আছে সে বন্ধু মানুষদের পূর্ণ বয়কট করতে আছে। আর তোরা মুসলমান জাতি হই, মুসলমানের সন্তান হই, তোরা বেটা কোকা কোলা খাইতে আছো জিনে বই আড্ডা দিদি। এই বেটা তোকে বেটা তোরা তোকে নামাজ কলমা নাই রে, তোকে বিতে ইমান টাইমান নাই রে। হ্যাঁ অবশ্যই আছে। কোকা কোলা বয়কট করা হয়েছে। কোকা কোলা বাংলাদেশে না সারা মুসলিম কান্ট্রি 52টা দেশে, মুসলমানের 52টা দেশের মাঝে কোকা কোলা বা ইসরায়েলের সকল পণ্য বয়কট করা হয়েছে। এই যে ফিলিস্তিনে এতগুলো মানুষকে গণহত্যা করতে আছে ইসরায়েলে, কেন করতে আছে? মুসলমানের উপর নির্যাতন করতে আছে, তোদের মানে বিবেকে কত বাধা দেয় না রে? তোরা দেশীয় কোনো পণ্য খাইতে আছেন না? যদি ঠান্ডা তাদের দরকার তোরা দেশীয় কোনো পণ্য খাবি। তোরা কোকা কোলা 7 আপ ইসরায়েলের যত পণ্য আছে এগুলো বয়কট সবাই করতে আছে, তোরা কিলে বই এনে খাইতে আছিস? তোকে বাপ মা কয় না এগুলো? ইসরায়েলে হাজার হাজার শিশু নির্বিচারে হত্যা করা হইতে আছে। এরা বোম মারে ই করি, গাজায় হাজার হাজার নারী দর্শিত হইতে আছে, নির্বিচারে হত্যা হইতে আছে। এই বেটা তোরা কদিন আগে কোরবান দিছত তোরা হাসি হুসি মা বাবার লগে থাই গরু জবে করি কোরবান দিছত। আর হেতারা জীবন কোরবান দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করার লাগে। আর তোরা বই বই এনে কোকা কোলা ইসরায়েলে পূর্ণ খাই খেয়ে এত করে সাপোর্ট করছে কেন? এত অর্থনৈতিকের উপরে সাপোর্ট করছে কেন? এত অর্থনীতি এবার ভাই দে তোরা খাই খাই। এটা যদি না চলতো তাহলে আঙ্গুর সরকারে এটা লাইসেন্স দিছে কিলে করে মানুষ বেঁচে কিলে তোর নাম কি দাও? কিলে আর বাদ নাম জানি কি দেব? তুই কার হলা? তোর বারে জিজ্ঞাসা তুই কি হাল কেন যে না তোরে এই যে তুই কি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছিস? কথাই না ঠিক আছে, আপনি এত কথা বলতেছেন কেন? না বেয়া দবে নয় গেছো তোমারে বালা লাইক হইল লাগজি। কোকা কোলা লাইসেন্স সরকারে দিছে ঠিক আছে, যখন দিছে তখন তো আর ছিল না, তখন তো সরকারে জানতো না যে ইসরায়েলে এই টাকাগুলো ইয়েতো নিয়ে নি ফিলিস্তিনের উপরে মারবো, গাজা মুসলমানের উপরে নির্যাতন করবো, তখন কি জানতো নি? তোমরা একটা জিনিস চিন্তা করো চাই, তোমরা যদি আজ গাজা বা ফিলিস্তিনে থাকতে তোমরা যদি হিয়ানে তঙ্গু কারো ভাই কারো মা কারো বোন কারো হাত কারো পাও যদি তোমরা এই ইসরায়েলের বোমাতে যদি তঙ্গু বিধ্বস্ত হইতো তঙ্গুতে কেমন লাগতো? সারা বিশ্বের মুসলমান তো আল্লাহ নবী বলে গেছেন সব মুসলমানের ভাই ভাই। তাহলে আমরা যদি ওই মুসলমানদের যদি দিকে না তাকাই, আমরা এখন এই তুমি কোকা কোলা লইছো, তুমি 7 আপ কিনছো, অন্য পণ্য কিনছো, কোকা কোলার অন্য ইসরায়েলি পণ্য কিনছো, তোমরা এটাতে গীতা করলে, এটাতে হলো ইসরায়েলের অর্থনীতিকে চাঙ্গা করে দিলে। হেতারা এই টাকা নিয়ে গীতা করবো, এই টাকা নিয়ে হেতারা অস্ত্র বোমা কিনবো, কিনে আবার ফিলিস্তিনে মারবো, কদিন হরে তোমরা আর আড়াই ধরবো। ঠিক আছে নি? তোমরা হওয়ালে করো না বেগুন? হওয়ালে করলে তোমরা এই জিনিসগুলো দেখো না? মোবাইল নাই, সবার স্মার্ট ফোন নাই, প্রতিদিন দেখো না ইসরায়েলে মানুষ কিভাবে আগ্রাসন চালাইতে আছে ফিলিস্তিন গাজার উপরে, কিভাবে গাজাবাসী কানতে আছে, কিভাবে ছোট্ট শিশুটা দুগ্ধ অবস্থায় ওয়া করে রাস্তায় পরি কানতে আছে, মায়ে মরে রয়েছে দুধে, ছেলে এই অবুজ ছেলে বুকের উপরে থাকি দুধ খেতে আছে। তোমরা দেখো না এগুলো? একটা 3 বছরের বাচ্চা রক্তাক্ত অবস্থায় মাথার ভিতরে গুলি লাগছে, এরকম অবস্থানগুলো তোমাকে মোবাইল আইয়ে না? তোমাকে কি বিবেকে জাগ্রত দেয় না? তোমরা মুসলমান ন? আরে মেয়ে ডাইরেক্ট বন্ধ করেন, দাঁড়ান, আমরা যদি এখন না খাই যুদ্ধ কি বন্ধ হয়ে যাবো নি? ঠিক আছে, তোমরা এটা না খাইলে কি যুদ্ধ বন্ধ হইব নি? যুদ্ধ বন্ধ হইতো না, অন্তত আল্লাহর কাছে তো একটা কফিয়ত দিতে পারবে। আল্লাহ যখন প্রশ্ন করবো তোমরা এই যে ফিলিস্তিনে যে এতগুলো মুসলমানের উপর নির্যাতন করছে তোরা চুপ করিয়া আসিস কিলে, তোকে কি ভূমিকা ছিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিতে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা যদি কোনো কিছুর অপকর্ম দেখো তাহলে তোমরা আগে প্রথমে শরীরে শক্তি দিয়ে বাধা দাও, যদি না পারো কথা বলো, কথা না যদি পারো তাহলে মনে মনে তারে অন্তত পক্ষে ঘৃণা করো। এই 3টা প্রতিবাদ করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখাই দিয়ে গেছেন না? তা আমরা তো স্বয়ং সম্পূর্ণভাবে যাইয়া ফিলিস্তিনের পক্ষ হইয়া কথা করতে পারতেছি না, যুদ্ধ করতে পারতেছি না, বা আমাদের সেরকম দক্ষতাও নাই। তা আমরা এই পূর্ণ বয়কটের মাধ্যমে যদি কিছুটা সহযোগিতা করি আল্লাহর কাছে আমরা ছাড় হাইতেন না? তোমরা কি তোমরা মরতে না? অবশ্যই মরতে না। তোমরা দাও না যে কিভাবে হাজারি করে ফিলিস্তিন আর গাজার বাসীরা কিভাবে হাজারি করতেছে, লেবানন ইরান হিজবুল্লাহ কিভাবে প্রতিহত করতে চাইতেছে, চেষ্টা করতেছে হামাস, আমরা তাদেরকে সহযোগিতা করব। তাদের কোনো পণ্য যদি আমাদের দেশে থাকে আমরা এটা প্রচার মাধ্যমে আমরা উল্টা এটাকে মানুষের কাছে প্রচার করবো যেন কিনে। ইসরায়েলি
ইসরায়েলের মিত্র যারা আছে, যত মানুষ, যত রাষ্ট্র আছে ইসরায়েলের মিত্র, তাদেরকে আমরা বয়কট করলাম। 100 বয়কট করব। তুমি করো, আমি করি, অন্য কেউ করো আর না করো, আমি আমার দায়িত্ব পালন করি, তুমি তোমার দায়িত্ব পালন করো। এটাতে ভালো হয় না? এটাকে ভালো কিছু না? তোমরা বসে বসে হেদের পণ্য খাইতে আসো, আর মানুষ উদ্বোধন করতে আসো। যারা এই পণ্য বিক্রি করবো, যে দোকানদার করবো, তারা বয়কট করবে। তোমরা যারা খাইবো এই পণ্য তাদেরকে বয়কট করবে। কোনো বন্ধু যদি তোমার সাথে তেরামি করে এই পণ্য কিনে, এই পণ্য খায়, তোমরা ওই বন্ধুত্ব ত্যাগ করবে, তারপরে এই পণ্য সাপোর্ট করবে না। কাকু কিতো সারা তো ছিলেন গিলে তুই কোন গে? আইতা মইনের ও না, ওই কিছু নাই, তারা ইসরায়েলি পণ্য টুণ্য খাত, বললে আমার কি এগুলার বয়কট করতো। আমরা তো মুসলমান, আমরা অবশ্যই মুসলমানের পাশে থাকতে হবে। মুসলমান গাজাতে যেভাবে নির্যাতিত, নিষ্পেষিত হইতে আছে, এগুলো সম্পর্কে তাদেরকে বললাম আর কি। তারা নিজেদের ভুলটা বুঝতে পারছে, তারা ভুলটা বুঝতে পারি, এখন আমার কথাগুলো শুনতেছে আর কি। তুই কোন দিকে হত দিছ? আমি তো দিছি এদিকে জানারা ছিলে রে নেলে দৌড় দিয়েছি। না না, কাকুর লোকে কিছু হয় না, এত করে জিনিসটা বুঝাইলাম, এতটা প্রথমে না বুঝে আল্লাহকে জোগাড় দিছে। কিন্তু আমাদের সবাই সচেতন হওয়া দরকার। সবাই ইসরায়েলি পণ্যকে এক নামে, এক ডাকে বয়কট করা দরকার। কে করছে না করে নাই, কে মানবে না মানবে না, তা আমার জানার দরকার নাই। আমি নিজের পক্ষ থেকে, আমি নিজের দিক থেকে আমি ইসরায়েলি পণ্যকে বয়কট করলাম। তোমরা তোমাদের নিজের থেকে ইসরায়েলি পণ্যকে বয়কট করলে। এবার ঠিক আছে নি? বয়কট করবে, তোমাদের ফ্যামিলির সবাইকে বলি জানাই দিবে, এবং ফ্যামিলির সকল সদস্যকে এই পণ্য থেকে বিরত রাখার চেষ্টা করবে। ঠিক আছে? তাহলে আমরা কিছু করতে আর না করতে পারি, আল্লাহর কাছে তো অন্তত পক্ষে জবাব দিতে পারি যে আল্লাহ, আমরা কোনো ইসরায়েলের পক্ষে ছিলাম না, আমরা ফিলিস্তিনের পক্ষে ছিলাম, কিন্তু আমাদের সামর্থ্য ছিল না ওই জায়গায় যাইয়া তাদেরকে এখন রক্ষা করার। আপনি একমাত্র মালিক, আপনি রক্ষার, আপনার উপরে বাদ দিয়ে আমরা দোয়া করছি। আর হলো যে কি, আমরা এই যারা ইসরায়েলের উপরে আগ্রাসন চালাইছে তাদেরকে আমরা কি করছি? বয়কট করলাম। ঠিক আছে? ওকে। আসলে কাকা আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন। আসলে আমাদের উচিত ইসরায়েলি সকল পণ্য বয়কট করা, আমাদের উচিত এটা, আমাদের প্রত্যেকের উচিত, শুধু আমাদের না, সবাই উচিত এটা বয়কট করা। আর এখন থেকে আল্লাহকে সাক্ষী রেখে আমরা ওয়াদা দিচ্ছি যে আমরা আর কোনোদিন ইসরায়েলি পণ্য কিনবো না, কাউকে কিনতে দিব না, উদ্বুদ্ধ করবো না, নিজের পরিবারকেও এগুলা কিনা থেকে বিরত রাখবো। ঠিক আছে, ধন্যবাদ। তোমরা যে বুঝতে পারছো, অবশেষে এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে। আজকে থেকে এই জায়গায় থেকে শুরু হয়ে যাক ইসরায়েলি পণ্য, এই জায়গা থেকে আমাদেরকে, এই জায়গা থেকে আমরা আজকে থেকে শুরু করলাম। আর বলো, আর খাবো না, খাবো না। পরিশেষে আমাদের এই ভিডিও বানানোর মূল উদ্দেশ্য কাউকে ইন্ডিকেট করে কোনো কথা বলার জন্য না, কোনো দোকানদারের ক্ষতি করার জন্য না। এটা আমাদের ইসলামের জন্য, ইসলামের স্বার্থে, ইসলাম প্রচারের স্বার্থে এবং মুসলমানের পক্ষ থেকে এই জিনিসটা আমরা উপস্থাপন করে তুলে ধরছি। কোকা কোলা এবং কি ইসরায়েলি, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে যা তাদের যত মিত্র আছে সকলে পূর্ণ বয়কট করার জন্য। কারণ তারা আমাদের কাছ থেকে টাকাগুলো ইনকাম করে নিয়ে যায় আমাদের উপরে, সেই টাকার ব্যবহার করে আমাদের উপরে বোমা নিক্ষেপ করে। আমাদের ফিলিস্তিনদের ভাইদের পাশে দাঁড়ানোর জন্য, ফিলিস্তিনদের ভাইদের সমর্থন করে জানানোর জন্য আমাদের আজকের এই ভিডিও, সচেতনমূলক ভিডিও। আমরা সচেতন হলাম, আপনারাও সচেতন হবেন। যারা যেখানে দেখবেন যে কাউকে, সবাইকে সচেতন করবেন। আমরা দিন শেষে সবাই মুসলিম হিসাবে আমাদেরকে এই দায়িত্বগুলো পালন করা, মুসলিম হিসাবে একজন মুসলিমের পাশে দাঁড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই ভিডিওগুলো আমরা আপলোড করলাম। আর আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদেরকে ফলো করে, শেয়ার করে, কমেন্টস করে আমাদের সাথে থাকবেন। এবং কি আমাদেরকে আরও ভালো সামাজিক অবকাঠামোর উপরে আরও ভালো কিছু ভিডিও বানানোর জন্য সহযোগিতা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।